হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো চলো আজ একটা রেসিপি শেয়ার করা যাক তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই পটল দিয়ে ফুলকপি দিয়ে রসা রসা ঝোল হবে মাছ দিয়ে। তো মা বাজারে গিয়েছিল, দু রকমের মাছ নিয়ে আসছি, পাউস মাছ আর কাটা মাছ। তো সেগুলো নিয়ে এখন ধুয়ে নেওয়া যাক। তো এখন চলো ধুয়ে নিই ভালোভাবে, তারপরে তোমাদের পুরো রেসিপিটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগবে আর রেসিপিটা জেনে নেবে। বন্ধুরা দেখো, মাছগুলো একবারে টাটকা আর বড় বড় পিস। তো চলো ধুয়ে নিই, তারপরে পুরো রেসিপিটাই শেয়ার করব। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দু রকমের মাছ রয়েছে, তো ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে এখন কিছুটা নেবো আর কিছুটা স্টোরে রাখবো। তো কিছুটা নিয়েছি আর কিছুটা স্টোরে রেখে দেবো ফ্রিজে। তো এত মাছ একসাথে কি করা যায়? তো স্টোরে কিছুটা রেখে দেবো, তারপরে ভেজে নেব। তো দেখো, এইগুলো ভাজা করব। তো স্টোরে আমি রেখে দিয়েছি, তো এই অল্প কটা মাছ ভাজা করব। তো দেখো, এখন মাছগুলো ভাজা করে নিয়েছি, আর এইদিকে দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি। তো এখন কড়াইতে ফুলকপিগুলো ভাজতে বসিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তখন কষে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কার কার ফুলকপি দিয়ে মাছের ঝোল রসা রসা খেতে ভালো লাগে, প্লিজ কমেন্টে জানিও। দেখো, এখন আমি আলতো করে স্লো করে গ্যাসটাকে করে ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নেব। আমার তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ জানিও। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন, আর 5 ফোঁটন দিয়ে দিচ্ছি। পরে এই পেঁয়াজগুলোকে তুলে নেব। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে তারপরে দিয়ে দেব টমেটো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে আলু আর ফুলকপিগুলো ভাজা করে নিয়েছি। তারপরে এইদিকে আমি টমেটোগুলো তুলে দিয়েছিলাম, তো চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ গলে যেতেই। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ভালোভাবে কষে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট করা আদা রসুন। তো আদা রসুনটা দিয়ে দিলে ভালোভাবে কষে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আমাদের ফুলকপি আর আলু। তো একটু ভালোভাবে কষে নিয়ে যাক, তারপরে দিয়ে দেবো আলু আর ফুলকপি তুলে নেব। তারপরে এইদিকে দেখো, আলু আর ফুলকপিগুলো তুলে নেব। তুলে নিয়ে ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা। তো কষে নেওয়ার পর তো একটু 5-10 মিনিট ভালোভাবে কষে নিতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে যায়। ভালোভাবে কষে নিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। তো এইদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে আছে। তো এখন আমি একটু 5-10 মিনিট কষে নিয়েছি। কষে নিয়ে ভালোভাবে জল ঢেলে দিচ্ছি। তো পরিমাণ মতন জল ঢেলে নিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হবে। জল ঢেলে কিছুক্ষণ চাপা দিয়ে নিতে হবে, তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। তারপরে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম এই ঝোলের মধ্যে। তো মাছ দেওয়ার পরে এই তরকারির কালারটাই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের রেসিপি ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো কার কার পছন্দ প্লিজ কমেন্টে জানিও। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো সকলে।